জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার একটি সফল আন্দোলন, সেই সফল আন্দোলনের পরে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমি বলতে চাই, এর পূর্বে আরো 2014 সনে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি বা জনগণকে ভোট সেন্টারে যাক সেটা কোনোদিনও খুনি হাসিনা চায়নি। কারণ ওই খুনি হাসিনা বুঝতে পেরেছিল যে তারা জনগণের জন্য কখনো কাজ করে না। কাজে জনগণ যদি ভোট দিতে যায় তাহলে তারা ভোট পাবে না। আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা দুর্নীতিবাদ যে সরকারের পতন হয়েছে, এখনো যারা বাংলাদেশের মাটিতে আছে সেই দুর্নীতিবাজদের প্রেতাত্মারা তাদের বিচার বাংলাদেশের মাটিতে চাই। এবং তার জন্য কিন্তু এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। এই সরকার যখনই সংস্কারের কথা বলেছে, আজকে যে সংস্কারের কাগজটি আপনারা দেখছেন, এটা হলো 2023 সনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। তিনি কেন দিয়েছেন? তিনি দিয়েছেন বাংলাদেশে যদি সংস্কার না হয় তাহলে যখনই যে নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দেয় যখনই দেয় গণতান্ত্রিক অধিকার ফেরত পাক, সেটা টেকসই হবে না। যদি আমরা গণতন্ত্রকে টেকসই করতে চাই, যদি বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশের জাতীয় দল যে 31 দফা সংস্কার দিয়েছে সেই সংস্কারের কার্যকারিতা দরকার। যার কারণে আমরা এখন থেকে 2023 সন থেকে চেষ্টা করছি এই 31 দফা জনগণের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য। জনগণ ভোট সেন্টারে যাবে, যাকে খুশি তাকে ভোট দিবে, কিন্তু জনগণের জানার দরকার আছে আমরা কোন পার্টিকে কাকে কেন ভোট দিব। এই যে 31 দফা হলো রাষ্ট্র পরিচালনা করার সনদ। বিএনপি যদি জনগণের ভোটে ইনশাল্লাহ ক্ষমতায় যায়, তাহলে আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সনদ হলো 31 দফা।